ভারতের আকাশে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের গর্জন আর প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে ডেল্টা ফোর্স কমান্ডোরা। কল্পনা হলেও এমন এক দৃশ্যপট নিয়ে এখন উত্তাল ভারতের রাজনীতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কি মার্কিন অভিযানের শিকার হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের এক বিস্ফোরক মন্তব্য এই বিতর্কের জন্ম দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটছে ভারতের ক্ষেত্রেও কি তেমন কিছু হওয়া সম্ভব? মিস্টার ট্রাম্প কি ভারতীয় প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? এই মন্তব্য ঘিরে ভারতে এখন মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের একাংশ বলছে, বিজেপি সরকার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হচ্ছে। অন্যদিকে এই বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন এবং দেশের জন্য চূড়ান্ত অপমানজনক বলে আখ্যা দিয়েছে বিজেপি ও তাদের সমর্থকেরা। এর আগে বিতর্কের আগুন উস্কে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ডোনাল্ড ট্রাম্পের এক উদ্ধৃতি টেনে তিনি প্রশ্ন করেন, মোদি কি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে? কারণ ট্রাম্প দাবি করেছেন মোদি তাকে যথেষ্ট সম্মান করেন এবং তার কথা শোনেন। এদিকে খোদ ট্রাম্পও জানিয়েছেন, শুল্ক আরোপ নিয়ে মোদি তার ওপর খুব একটা সন্তুষ্ট নন। রিপাবলিকানদের এক সম্মেলনে ট্রাম্প দাবি করেন, মোদি নিজেই তার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে ভারতের অ্যাপাচে হেলিকপ্টার কেনার দীর্ঘ প্রতীক্ষার কথাও উল্লেখ করেন তিনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশে ভেনেজুয়েলার মতো অভিযান চালানো প্রায় অসম্ভব। তবে ভূ রাজনীতির জটিল সমীকরণে যে কেউ যে কোনো সময় দাবার ঘুঁটি হয়ে উঠতে পারেন। এটি কি কেবল রাজনৈতিক কাদা ছড়াছড়ি, নাকি পর্দার আড়ালে বড় কোনো সংকটের পূর্বাভাস? তার উত্তর দেবে সময়।